বেলঘরিয়ায় গালিগালাজের প্রতিবাদ করায় বেসরকারি এক কোম্পানির কর্মীরা ভাঙচুর চালায় উন্নয়ন ক্লাবে। কোম্পানির গুদাম বন্ধের দাবিতে সোচ্চার এলাকার বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকার মাঝে বেসরকারি কোম্পানির কর্মচারীদের দাপটে নাজেহাল এলাকাবাসী। এলাকার মহিলারা প্রতিবাদ করায় স্থানীয় ক্লাবের উপর চড়াও হয় সেই কোম্পানির কর্মীরা। বেলঘরিয়ায় শরৎপল্লী এলাকায় অবস্থিত উন্নয়ন ক্লাবে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগে ঘিরে ধুন্ধুমার। প্রাণে মারার হুমকি সহ মারধর করা হয় ক্লাবের সদস্যদের। দিনের পর দিন কামারহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় জনবসতিপূর্ণ এলাকার মাঝে রয়েছে বেসরকারি এক বিপণন সংস্থার গুদাম, যেখানে ডেলিভারির কাজের জন্য সারা দিন অসংখ্য কর্মীরা আসা যাওয়া করে। তাদের উৎপাতে অতিষ্ঠ এলাকার মহিলারা। এলাকাবাসীদের অভিযোগ, রাত বাড়তেই বাড়ে এই কোম্পানির কর্মীদের উৎপাত। আজ সকালে এলাকার একটি ক্লাব প্রতিষ্ঠান উন্নয়ন ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, হাতে বাঁশ, রড, ইট নিয়ে মারতে আসে। প্রাণে মারার চেষ্টা ক্লাবের সম্পাদক সন্দীপ দাসকে। গোটা পাড়া জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকার যুবকদেরও মারধর করে ওই কোম্পানির কর্মীরা। গোটা বিষয় আতঙ্কিত এলাকাবাসী। এলাকার লোকজন একজোট হয়ে ইতিমধ্যেই গোটা বিষয় লিখিত অভিযোগ দায়ের করেন বেলঘরিয়া থানায়। গোটা বিষয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের। সব দল বেঁধে এসছে ছেলেরা ছুটে ছুটে। হ্যাঁ, আমি ওখানে বসা ছিল, আচমকা দেখি মারামারি লাগিয়ে দিয়েছে। সব ইট, বড় বড় ইট, লাঠি, বাঁশ, যাকে যা যা পেরেছে সঞ্জীবকে মারছে তাই দিয়ে। হ্যাঁ, ভাঙচুর করছিল। হ্যাঁ ওই যে একটা কি লম্বা রেখেছে ওখানে, ওটাকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সাইনবোর্ড একটা। হ্যাঁ, তারপরে ওরা তাও কতজন ছিল? অনেক দল ছিল গো। ওদের হাতে কি কি ছিল অস্ত্র? ওই তো লাঠি সোঁটা দিয়ে যেখান থেকে ঝাঁপ পেরেছে, লাঠি সোঁটা, ইট। হ্যাঁ, লাঠি সোঁটা, ইট। আচ্ছা, ওরা কি প্রাণে মেরে ফেলবো বা এরকম কিছু বলছিল? হ্যাঁ, তাও বলছিল, সেরকম সুযোগ পাইনি তো। মারতে পাইনি, কিন্তু বলছিল কি মেরে ফেলার কথা বলছিল ওরা? হ্যাঁ, মেরে ফেলার কথা বলছিল ওরকম। আচ্ছা, ওদের কাউকে কি চেনেন, এলাকায় দেখেছেন? ও কাকুই চিনি না। বাইরের নাকি? সব বাইরের? হ্যাঁ, বাইরের লোক, বাইরের এলাকা, সব বাইরে মনে হয়। চিনি না কাকুই গো। ওরা যখন এলো, ওরা কি সব মানে একসাথে দলবল নিয়ে হঠাৎ করে চড়ো? হ্যাঁ, ছুটে ছুটে চলে এলো দলবল নিয়ে। আপনি হঠাৎ দেখে আপনি অবাক হয়ে গেলেন। কি বলছিল? এসে কি বলছিল? ওই যে এসেই বলছে, আমি সেরকম বুঝিনি তো, আমি তো বয়স হয়ে গেছে তো বাবা, কথা বুঝি না। কি বলছিল যে মারবো মারবো বলছিল? হ্যাঁ, ওইটাই বলছিল, মেরে ফেলবো করছে। তারপরে সেই সময় ওই মানে ক্লাবে কি ভাঙচুর করলো? ওইটাতে লম্বা মতন কী ছিল, নতুন সকালবেলা এনে রেখেছে, ওইটা কি ভেঙে গুঁড়ো গুঁড়ো করলো। আর ওখানে কি সব ছিল, সব মেরে ভেঙেছে। তারপরে ক্লাবের যে সম্পাদক সন্দীপ দাস, তিনি ছিলেন ওখানে? হ্যাঁ, ক্লাবের সম্পাদক সন্দীপ দাস ছিলেন ওখানে? হ্যাঁ, ও ছিল, আরও ছিল ছেলেরা। সন্দীপ দাসকে মেরেছে? হ্যাঁ, ওকেও মারছিল। সন্দীপ দাস তো একা ছিল? হ্যাঁ, একাই ছিল প্রায়। মানে মেরে ফেলবে বলছিল? হ্যাঁ। আপনি কি এই ঘটনাতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, আপনি এই ঘটনাতে ভয় পাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন? না, ভয় পাইনি। আমি তো আবার মারামারি দেখলে ভয় পাই, তাও আমি ডেকে নিলাম ভালো করে। কে না, আপনি এই গোটা বিষয়টাতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, আপনি গোটা বিষয়টাতে ভয় পাচ্ছেন, আতঙ্কিত? না। ঠিক আছে, আপনার নাম? ভয় পাচ্ছ তো? ভয় পাচ্ছ? ঠিক কথা বলো, ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাচ্ছিলাম তো। ওরকম মারামারি দেখলে আমার ভয় লাগে গো। তো এই যে এরকম একটা ঘটনা ঘটলো, এর আগে কখনো কি ঘটেছে এরকম ভাবে ক্লাবে ভাঙচুর? না, এরকম আমি আমার চোখে তো পড়িনি, আমার আশাতে। আমি তো এসছি তাই বেশি দিন না, তাই এই দেখলাম বড় মতন মারে আমার। ওরা কি আবার আসবে বলছে? আবার ওরা মারপিট করতে আসবে বলছে? হ্যাঁ, বলছে তো, এরকমই কথাই বলছে। আপনার নাম? হ্যাঁ, নাম কি তোমার? আমার নাম আরতি সরকার। ক্লাবে ঢুকে কাল এখানে খুব ঝামেলা করেছে। সন্দীপ নাকি এসে বলছে, তোরা এরকম করো না, এরকম করলে এটা অশান্তি, ও বুঝায় টুজায় গেছে। ওদের সেটা ভালো লাগেনি। হ্যাঁ, সেটা ওরা মানবে না। ওরা প্রতিবাদ করলে ওরা মানবে না। তার জন্যই রাত্রি নাকি 2-2:30টার সময় সন্দীপরি ফোন করেছে, বাইরে আসো সন্দীপদা, তুমি বাইরে আসো, তোমার সাথে কথা আছে। তা 2-2:30টার সময় কেউ বাইরে যেতে চায় আর ওদের বিশ্বাস করে কেউ? ও বেরোয় নেই।
সকালবেলায় আসে তখন বাজে কটা, 9টা কি 9:30 এরকম বাজবে মনে হয়, তাই তো 9:30 টোটা। ওরা তো ভোরবেলা ভোরবেলার থেকে এইখান থেকে ঘুরছে, ভোরবেলার থেকে ঘোরাঘুরি করছে, রাত ভোরে করেছে, আর তার চেয়ে বড় কথা সারা রাত খোলা থাকে, খোলা থাকে। তারপরে তো সন্দীপের ওই দোকানে ও বসেছিল, ওই ওর আইছে মানে কি বলে ওর চেয়ার টেয়ার আইছে, ম্যাটরে ভরে চেয়ার আইছে, ওইগুলোও নামাবে বলে ওখানেও আছে, কাজ করছিল। এই মুহূর্তে ওখানে কেউ ছিল না, ওখানে ছিল ওই যে মণি, আমাদের পাশে ওই যে দোকানটা, মণি ছিল। মণি নাকি বলেছে যে ওখানে যেতে গেলে আগে আমারে মারবি তারপরে যাবি। মণিরই ওখানে ধাক্কা মারে ফেলে দিচ্ছে, তারপরে পোষণে গেছে, পোষণে এসে যে ঠেকাতে গেছে, মানে সন্দীপের গায়ে হাত দেবে এটা তো কেউ মানবে না। ও যখন করতে গেছে তখন ওকে মেরেছে, খুব চোটে মেরেছে, মানে ওরা অনেক কয়জন, অনেক হ্যাঁ, বাঁশ, কোদাল, রড আর ইট তো মানে বর্ষার মতন ইট পড়েছে, মনে হয় বৃষ্টি হচ্ছে এরকম করে ইট পড়েছে। আর ওদের ভাষা যা আমরা তা মুখেও আনতে পারবো না, আমাদের বাঙালি ছেলেরাও পারবে না চট করে। হ্যাঁ, হুমকি দিয়েছে, বোম মারে উড়ায় দিয়ে দেবে, বোম মারে উড়ায় দিয়ে যাবে। বাড়িতে আগুন ধরিয়ে দেবে, জ্বালিয়ে দেবে। আতঙ্কিত, মানে আমরা তো ভয়তে এখন করছি, কখন কি হয়ে যাবে, কখন বাড়িতে এসে না ছেলে মেয়ের পরে কোথাও রাস্তাঘাটে বেরোবে ছেলেপেলেগুলো, ওদের যদি না কোনো নিরাপত্তা নাই। আমরা বারবার বলেছি, ওই বাড়ি যখন মারামারি হয়েছে, ওই মহিলারে মেরে গেছে তখন থানায় আমাদের করা হয়েছে, জিডি করা হয়েছে। ওরা বলার পরে মালিক ম্যানেজার কথা বলে উনি বলছে আমার সাথে কোনো কথা না, যা বলবা কাউন্সিলর পরশুদিনকে গালাগালি করে গেছে, ওদের ঘরের ভিতর ঢুকায় দিয়ে গেছে, তাও শোন না। এখন কথা হচ্ছে ওরা চাচ্ছে এখানে ঝামেলা করা, কিন্তু আমরা এইখানে আমরা চালু করতে দেবো, ওখানে এই কারখানা থাকবে না, কারখানা। তারপরে পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে, ওই মারামারি করার পরে সব পালিয়ে চলে গেছে, আর কেউ আসেনি। না 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 না, আমরা চালু করতে দেবো না, আমরা চালু করতে দেব না। বিশেষ করে আমাদের ক্লাবের পরে ওদের রাগ কিসের জন্য আসলো, এইটা হলো কথা। ক্লাব ভাঙচুর করলো কেন, এমনকি সন্দীপের গায়ে হাত দিতে গেল কেন? আজকে এক সাংবাদিক আমাদের বলছে, আমরা শুনলাম, বললো আমরা নাকি জিজ্ঞেস করছে আপনারাই তো বলে ওখানে মারামারি করতে গেছেন। আমি বললাম আমার ক্লাব ভাঙছে, আমাদের ছেলেদের গায়ে হাত দিচ্ছে, এরম করে মেরে থুয়ে গেছে, আর আমরা বসে থাকবো? আমরা কিছু করব না? আমরা তো পরিষ্কার বলেছি যে আমরা কিছু করব না, আমরা বসে থাকবো যে ছেলেগুলো গায়ে হাত দিয়েছে, মারামারি করে দিচ্ছে। আমাদের যদি মেরে যায়, কোনো মানুষ মার খাবে, সে বসে পড়ে মার খাবে না, তারও ঠেকাতেই হবে। তারপরে মানে ও এই কারখানাটা করার থেকে চালুর থেকে শুরু হয়েছে, হাঁটবে যাবে। হ্যাঁ বলা হয়েছে উনি বলছিল যে আর হবে না, পুলিশের কাছে না না, ওরা কি করে, একজন মারামারি যদি করে যায় তারপরে সে চলে যাবে, 10 জন নিয়ে এসে হাজির, এলাকার ছেলে তারা না, বাইরের থেকে নিয়ে আসবে। এরপরে তো আমরা আতঙ্কে আছি যে এরপরে বাইরের লোক আরো বেশি নিয়ে এসে আমাদের বলবে। হ্যাঁ গুন্ডা বাহিনী, এরা গুন্ডা বাহিনী। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় বলো? এখন চাইছি যাতে আমাদের এটা বন্ধ হয়ে যাক, এটা যাতে না খোলা হয়, নাহলে আমরা নিরাপত্তা পাবো না। ঠিক আছে, কারণ আমরা আতঙ্কে থাকি, ঘর থেকে বেরোতে পারি না, যেটুকুনি আমাদের দরকার হয় দোকান টোকান যেতে হয়, কলেজ যেতে পারি না, রাস্তাঘাটে যেতে পারি না, যখন যাই তখন চোখ বুঝে যেতে হয়, চোখ বুঝে আসতে হয়, আমরা স্বাধীনতা পাই না। এর জন্য আমরা চাই যেন বন্ধ হয়ে যায়। আর এত উল্টাপাল্টা রাবগাই বলতে গেলেই মানে উল্টাপাল্টা বলে কি বেশ করেছি, মুখের উপর বলে বেশ করেছি, আপনি চুপচাপ চলে যান, এরকম গুন্ডামি হচ্ছে, এরকম দাপট বাড়ে, মানে দমন হবে কোথায় আরো ওরা বাচ্চা মেয়েরাও বেরোতে পারে না, মেয়েদেরও ছাড়ে না, মানে টোন টিটকারি মাথাতে, বাচ্চা মেয়েগুলোকে ছাড়ে না, বাচ্চা মেয়েগুলোকে টোন টিটকারি মারতে থাকে। হ্যাঁ, আমার নাম পিঙ্কি রয়। সব বেরোনি হয়ে গেছে।
দেখুন, কাউকে আমি বাই নেমে কাউকে আমি চিনি না। আমার কথা একটাই যে আমাদের এই পাড়াটা খুব শান্তশিষ্ট পাড়া। এই পাড়ায় আমরা বহু বছর ছোট থেকে বড় হয়েছি। আমরা কখনো বড়দেরকে দেখে কখনো গালিগালাজ করি না, কখনো উল্টোপাল্টা বলি না। এই ব্লিঙ্কিট আজ থেকে প্রায় 1 বছর আগে যখন শুরু হয়, সেই সময় থেকে আজ পর্যন্ত সকাল 7টা থেকে রাত্রি 3টে পর্যন্ত এই ব্লিঙ্কিট গোডাউনে প্রায় রোজ 100 থেকে 150 ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ, নোংরা নোংরা কথা, আশেপাশে বাড়িতে গিয়ে পায়খানা করে দেওয়া রাত্রিবেলায়। এবার দেখুন, একটা মানুষের তো সম্ভব না গার্ড দেওয়া সব সময় যে কি হচ্ছে কি হচ্ছে না। তো এইভাবে হ্যাঁ হ্যাঁ দেখুন না, আশেপাশে বাড়ির ছাদগুলো দেখুন মদের বোতলে ভর্তি, মানে মদ খাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। তো এই অত্যাচারগুলো বহুদিন ধরে হচ্ছে। কদিন আগে, আজ থেকে 1-1.5 মাস আগে, পাশের বাড়ি আমাদের কাকিমা যে ব্লিঙ্কিটের পাশেই থাকে, সেই কাকিমা বা ছাদের মধ্যে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা একটু ঘুরতে গেছিলো নিজের বাড়ির ছাদে। সেই সময় একটি ছেলে বাথরুম করতে কাকিমার বাড়ির সামনে যায়, ব্লিঙ্কিটেরই ছেলে। সেই ছেলেটাকে যখন বারণ করে যে এটা বাথরুমের জায়গা না, সেই সময় ওই ছেলেটি আরও 10-12টা ছেলে নিয়ে রাত্রির প্রায় 1টা-1.5টার সময় সেই মহিলার ওপর চড়াও হয় এবং তার ছেলের ওপর চড়াও হয়। তার সম্পূর্ণ সেই সময় জিডি করা হয়েছিল বেলগড়িয়া থানাকে। বেলগড়িয়া থানা যথেষ্টভাবে স্টেপ নিয়েছিল, তার জন্য 1 সপ্তাহ বন্ধ ছিল, আবার সেই জায়গা আবার চালু হয়ে গেছে। এখন কি হয়েছে, গতকাল রাতে একটি বাইক, হ্যাঁ, তো সেই ছেলেটি বাইক নিয়ে আমাদের এখান থেকে ক্রস করছিল। সেই সময় ওনাকে বলা হলো যে ভাই একটু গাড়িটা আস্তে চালাও। উনি বাইক থেকে নেমে রিটার্ন এসে আমাদের যারা পাড়ার ছেলে আছে তাদেরকে গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ছেলেরা রুখে দাঁড়ালো যে ভাই এটা কি হচ্ছে, এই কী পরিবেশ। তো এটা প্রকাশ্য একদম। তো এই ঘটনাটা আমি তখন ছিলাম আমার দোকানে থাকার আওয়াজ পেয়ে আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে আমি সঙ্গে সঙ্গে 2 পক্ষকে সরিয়ে দিই যে ভাই নিজেদের ব্যাপার, যাও এরকমভাবে গাড়ি চালিও না। আর আমাদের পাড়ার ছেলেদেরকে আমি বকে 2 পক্ষকে সরিয়ে দিলাম। তো আজকে হঠাৎ সকাল 9টায়, তখন আমরা কেউ সেরকম ছিলাম না। তো যাই হোক, ওরা হঠাৎ করে 30-40 জন ছেলে, কারো হাতে লাঠি, কারো হাতে সোডা, মানে হ্যাঁ, আমি এবং আমার মামা ছিল, আমার যেহেতু দোকানে কাজ চলছে সেই সময়। তো সেই সময় হঠাৎ করে অতগুলো ছেলে এসে, কারো হাতে কোদালও ছিল, এসে হঠাৎ করে ক্লাবের ওপর চড়াও হয় এবং ক্লাবের ভাঙচুর করে। তো তখন আমরা যখন বলতে যাই, তখন আমাদের ছেলের সাথে বচসা সৃষ্টি হয়। আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি। আজকে যদি আমাদের ঝামেলা করার ইচ্ছা হতো, তো আমাদের পাড়াতেই তো ব্লিঙ্কিট, আমরা নিজেরাই যেতাম ব্লিঙ্কিটে ঝামেলা করতে বা কোনো কথা বলতে হলে। তো ওরা আজকে উন্নয়ন ক্লাবের সামনে এসে উন্নয়ন ক্লাবকে ভাঙচুর করেছে। তার মানে ওদের উদ্দেশ্যটা হচ্ছে উন্নয়ন ক্লাবকে ক্ষতি করা, ওদের উদ্দেশ্যটা হচ্ছে উন্নয়ন ক্লাবের সংগঠনকে ভেঙে দেওয়ার চেষ্টা। তো এইটা করে কোনো উন্নয়ন ক্লাবের, আজকে দেখুন, আজকে এই জিনিসটা করতে গিয়ে আজকে কিন্তু সমস্ত পাড়ার মানুষ বেরিয়ে এসছে। 500-র ওপরে লোক মার্চ পিটিশন করেছে, থানায় জমা দেওয়া হয়েছে। প্রশাসনের ওপর আমাদের পুরো আস্থা রয়েছে, প্রশাসন পুরো ব্যাপারটা দেখছে। স্বাভাবিক এই গোডাউন যদি এখানে থাকে, দেখুন একটা ব্লিঙ্কিট এইসব জায়গায় এই পরিবেশে হওয়া উচিত না। তো জানি না এরা কিভাবে এরা করেছে। তো আমরা চাই এলাকাবাসী হয়ে, আজকে আমি শুধু উন্নয়ন ক্লাবের সম্পাদক না, আমি তো এই পাড়ারই ছেলে, আমি চাই যে ব্লিঙ্কিটটা পুরোপুরিভাবে বন্ধ হোক, তাতে প্রত্যেকটা মানুষের উপকার হয়। কারণ যেভাবে গালিগালা, যেভাবে বাইক নিয়ে যায়, একটা বড়সড় দুর্ঘটনা যে কোনো দিন হতে পারে। আর একটা ঘটনা ঘটে গেলে তখন কিন্তু আমরা কেউ রিটার্ন দিতে পারবো না তার ঘটনা পরিবেশ। আর আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন, ক্লাবকে আগুন দেবে, হ্যাঁ, ক্লাবকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এবং হচ্ছে দেখুন, আপনারা জানেন উন্নয়ন ক্লাব সারাদিন সারা জীবন মানুষের জন্য কাজ করে যায়। ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা, ডেড বডি গাড়ি পরিষেবা, মানুষ 100 দিনের মানুষদের খাওয়ানো থেকে শুরু করে বৃদ্ধাশ্রম, ওষুধপত্র প্রদান করা। উন্নয়ন ক্লাবের কাজটা হচ্ছে মানুষের সেবার কাজ। তো আজকে এই উন্নয়ন ক্লাবের উপর আঘাত এসছে। আপনি মানে এই ভিডিওটা আমি ইচ্ছা করে আমার নিজের ফেসবুক পেজ থেকে এখনও লাইভ করিনি। আমি জানি আমি যদি লাইভ করতাম, এইখানে এই মুহূর্তে একটা বড় সড়ো ঝামেলা সৃষ্টি হতো। তো আমি এই ঝামেলা চাই না। আমরা এখানে সুষ্ঠুভাবে শান্তিভাবে বাঁচতে চাই, যাতে আমাদের প্রত্যেকটা এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে। দেখুন, এখানে অতিথি যারা আছে, অতিথিরা এসছে, অনেক বড় কথা বলেছে, তারা চলেও গেছে। কিন্তু আমাদের এলাকা আমাদেরকে ঠিক রাখতে হবে, আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আজ দেখুন কতগুলো মহিলা বেরিয়ে এসছে বাড়ির থেকে। কেন এসছে? আজকে উন্নয়ন ক্লাবের এই আঘাতটা এসছে বলে তো এসছে। আজকে এই মানুষগুলো দিনের পর দিন এই উন্নয়ন ক্লাব আসে বলে তো এই প্রতিরোধটা করেছে। এই প্রতিরোধটা দিনের পর দিন কতদিন মানুষ সহ্য করবে?
তো এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, থানায় আমরা জিডি করেছি, সাধারণ মানুষ করেছে আমাদের। এই যে দেখুন মার্চ পিটিশন, দেখুন কত মার্চ পিটিশনে সই এসছে, দেখুন প্রচুর প্রচুর লোক সই করেছে। দেখুন সব এলাকার সমস্ত মানুষ বেরিয়ে এসছে এই অন্যায়ের প্রতিবাদ জানাতে। তো আমরা দেখুন, আমি চালাতে দেওয়া বা না দেওয়ার কেউ নই, প্রশাসনের উপর আমাদের পুরো আস্থা আছে। আমরা এলাকার মানুষ, আমরা এলাকার মানুষরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যাতে গোডাউনটা না চালু হয়, ব্লিঙ্কিটা যেন না চলে। ব্লিঙ্কিটা চললে এই সমস্যার কিন্তু সমাধান কোনোদিনই হবে না। তাই আমাদের আপনার প্রশাসনের কাছে এই মিডিয়ার মাধ্যমে আমাদের করজোরে অনুরোধ, আপনারা এর যথাযথ দেখুন যাতে আমাদের এলাকার মানুষ শান্তিতে একটু ঘুমাতে পারে। আর আমরা কিছু চাই না। ধন্যবাদ। আমি সন্দীপ দাস, আমি এই পাড়ারই ছেলে এবং আমি উন্নয়ন ক্লাবের সম্পাদক।